আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদেরকে আমার বকবকনি শোনানোর জন্য। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ডাঁটার চচ্চড়ি। সেটাই আজকে আমি শেয়ার করব। আমার ভাই ছোটো মাছ ভীষণ পছন্দ। সেটা যদি হয় নদীর মাছ তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু আমার বর আর আমার মেয়ের পছন্দ না। তোরা খাবি না তো কী হয়েছে, সেজন্য কি আমি খাবো না? আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন একটি কড়াই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। কেউ পেঁয়াজ বেশি খান, আবার কেউ পেঁয়াজ কম খান। তবে আমি যদি বলি তাহলে পেঁয়াজটা বেশি দিলেই ভালো হয়। আমি আবার পেঁয়াজ খাদক। পেঁয়াজ খেতে খেতে সংসারটা ধ্বংস করে ফেললাম। যাই হোক, আজকে কেন জানি বকর বকর বেশি করছে। বকর বকর করতে করতে দেখেন এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব সামান্য পরিমাণ আদা, রসুন এবং জিরা বাটা। আমি কিন্তু আদার পরিমাণটা একটু কমই নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। কত ঢঙ্গের যে তেল জার কিনছি, কিন্তু কোনোটাতেই আমার উপকারে আসে না। কিন্তু এই টমেটো সসের বোতলটা যে এত সুন্দর আমার উপকারে আসবে, এই টমেটো সসের বোতলটাকে আমি তেলের জার হিসেবে ইউজ করি। খুব কাজের একটা জিনিস। তো সবগুলোকে একসঙ্গে আমি এখন ভালো মতো মাখিয়ে নেব। আমার মেজো ফুপি বলে যে কোনো চচ্চড়ি বা ছোটো মাছের চচ্চড়ি রান্নাতে যদি মাখানোটা ভালো হয়, রান্নার টেস্টটাও নাকি ভালো আসে। এই রান্নাটা মূলত আমি আমার মেজো ফুপির কাছ থেকেই শিখছি। সে এইভাবে রান্না করে, তো ভালোই লাগে। কিন্তু যতই চেষ্টা করি তার হাতের ওই স্বাদটা আসলে আসে না। আর আমার মেজো ফুপি অসম্ভব রকমের ভালো রান্না করে। যে রান্নাটাই করে খেতে মনে হয় অমৃত লাগে। যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচটা ভালো মতো মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ডাঁটা এবং আলু। ডাঁটাটাকে আমি ছিলে তার মাঝখান দিয়ে কেটে এভাবে কেটে নিয়েছি। আসলে মনে হয় বুঝতে পারছেন আপনারা আমি কিভাবে কাটছি। এখন চিন্তা করছি ভয়েস ওভার দিতে গেলে আর ওই ফর্মাল ভাষায় কথা বলবো না। খুব আনইজি ফিল হয়, আমার কথা আটকায় আসে, নানা রকমের সমস্যা শুরু হয়ে যায়। তো আমি এখন থেকে চিন্তা করছি যখন ভয়েস ওভার দিব, ইউজুয়ালি আমি যেভাবে কথা বলি ঠিক সেভাবেই কথা বলবো। বকর বকর করতে করতে সব উপকরণগুলো আমি সুন্দর মতো মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ট্যাংরা মাছটাকে প্রসেস করব। ট্যাংরা মাছটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ দিয়ে এটাকেও আলাদা মতো মাখিয়ে নিয়ে মাছগুলোর ডাঁটা এবং আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাখানোর সময় অর্ধেক রান্নাটা হয়ে যায় বা রান্নার সেন্টটা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো মাছটা মাখিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দেব যাতে সবজি আর পানিটা একই লেভেলে থাকে। সব কিছু মাখানো হলে আমি এটাকে চুলায় বসিয়ে দেব এবং মিডিয়াম হিটে এটাকে রান্না করতে থাকবো এবং সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব। এই ছোটো মাছের চচ্চড়িটাকে আমি বেশি নাড়বো না। চুলার উপরেই কড়াইটাকে বারবার আমি ঘুরিয়ে দিয়ে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ছোটো মাছের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে এটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।